এই চাকরি চলে গেলে যে আমি কি মানে এই চেয়ারটাকে আঁকড়ে ধরে রাখার কোনো ইচ্ছাও নাই, কারণ আমি আমার যোগ্যতা নিয়ে খুবই কনফিডেন্ট। বরং এই চাকরি করে আমি যা যা করতে পারছিলাম না, অনেক কিছুই বিভিন্ন নিয়মে বাধা, কিছু করা যাচ্ছিল না। বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা বিভাগের পরিচালক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে অফিস কক্ষে আটকে দেওয়া হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছিল। আজ মঙ্গলবার হঠাৎ করেই ফেসবুকে ছড়াতে শুরু করে ঘটনাটি। পরে ঘটনার বিস্তারিত জানিয়ে ফেসবুক লাইভে এসে কেঁদেছেন জ্যোতিকা জ্যোতি। সবাইকে তার নিজের চেয়ার থেকে টেনে হিঁচড়ে নামানো হচ্ছে। ম্যাক্সিমামই মিডিয়াতে আসছে না। কেন নামানো হচ্ছে? একটাই দোষ যে হিন্দু অথবা আওয়ামী লীগ করে। একটা মানুষ কি কোনো দল সাপোর্ট করবে না? একটা দেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে, যার যা ইচ্ছা সেটা সে সাপোর্ট করতে পারে, তার জন্য তাকে তার দায়িত্ব থেকে নামিয়ে দেওয়া হবে। এটা আসলে কোন দিকে যাচ্ছে দেশ আমি জানি না। আজ মঙ্গলবার সকালে অফিসে যাওয়ার পর সহকর্মীদের তোপের মুখে পড়েন জ্যোতি। এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পরে লাইভে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি জানান, অফিসের পরিচিত মুখগুলোকে তার খুব অপরিচিত লাগছিল। লাইভে জ্যোতি বলেন, চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে আমাকে অফিসে যেতে বারণ করা হয়েছিল, তাই আমি বাসাতেই ছিলাম। এক পর্যায়ে ভাবলাম, আমার যেহেতু চাকরি আছে আমি কেন যাব না, যদিও সচিব স্যারের পরামর্শ ছিল না যাওয়ার। তবে আমি আজ অফিসে গিয়েছিলাম। প্রথমে বিষয়টি বুঝতে পারিনি। বাইরে কয়েকজন সহকর্মীকে উত্তেজিত অবস্থায় দেখেছি। আমাদের আরেকজন পরিচালক আছেন, তারা আমাকে ব্যাপারটা বলেছেন। আমাদের মহাপরিচালক মিটিংয়ে ছিলেন, তার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিতাম আমি। দেখা করতে গেলে তিনি পরিস্থিতি দেখিয়ে বলেন, এই অবস্থায় কেন আসছেন আপনারা? এগুলো আমাকে সামলাতে দেন, তারপর যে সিদ্ধান্ত হয় হবে, আপনারা চলে যান। 2 মাস ধরে যা চলছে এবং এখন যা হচ্ছে এবং এখন ব্যক্তিগতভাবে যা হলো আমার সাথে, এই চাপ আমি কি করে সামলাবো আমি জানি না। আর্টিস্টদের মধ্যেও একদম দুটো ভাগ হয়ে গেছে, কোনো কাজ হচ্ছে না, এটাও এই চাকরিটাও থাকছে না। তাহলে আমি কোথায় যাব? আমি কি করব? এই দেশকে তাহলে আমার না। ফেসবুক লাইভে কথাগুলো বলার সময় কান্নায় ভেঙে পড়েন জ্যোতিকা জ্যোতি। তিনি বলেন, মহাপরিচালক যেহেতু আমাদের বলেছেন আমরা অবশ্যই চলে যাব। আমি আমার রুমে গিয়ে নিজের ব্যক্তিগত জিনিস ব্যাগে ভরি, তারপর লবিতে গিয়ে বাইরের লোকজনের সঙ্গে কথা বলতে চাই, কিন্তু তারা কথা বলতে চান না। ওই মুখগুলো আগে পরিচিত ছিল, সেই মুখগুলো আজ খুব অপরিচিত লাগছিল। যতই মুখে বলুক হিন্দুরা এই দেশে প্রোটেক্টেড, হিন্দুদের কিছু করা হবে না, তাদেরকে গার্ড দিয়ে রাখা হবে, তো এমনই গার্ড দিয়ে রাখা হচ্ছে যে তাদের প্রত্যেকটা পদ থেকে টেনে হিঁচড়ে নামানো হচ্ছে। গত বছরের মার্চ মাসে চুক্তিভিত্তিক নিয়োগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে যোগ দিয়েছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আজ নিজ কর্মস্থলে গেলে সহকর্মীদের তোপের মুখে পড়েন এই অভিনেত্রী, জানিয়েছেন শিল্পকলার একটি সূত্র। এক পর্যায়ে শিল্পকলা একাডেমি ছাড়তে বাধ্য হন তিনি। আওয়ামী লীগের সুবিধা নিয়ে এই পদটাতে আসিনি, যদিও যেহেতু আওয়ামী লীগের আমলে আমার চাকরিটা হয়েছে, সবাই এটাই বলে যে আওয়ামী লীগের সুবিধা ভুগি আমি, যার জন্য আমার এই চাকরিটা হয়েছে। কিন্তু কিভাবে আমার চাকরিটা হয়েছে সেটা আসলে আমি জানি। প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট। প্রাণ, জীবনের স্বাদ।